হাজার হাজার সৈন্য এবং হাতি নিয়ে সেই কাবা ঘরকে ভাঙার উদ্দেশ্যে রওনা হলেন। কিছু রাস্তা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পর যেতে 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 আরব দেশে যখন ঢুকলো, ঢুকার পর যত উপজাতি যত জাতির মানুষ রয়েছে তারা যখন সেই কাবা ঘরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের উপর প্রহার করে তাদের উপর মেরে ধরে তাদেরকে রাস্তা সরিয়ে তারা কাবার দিকে আবার রওনা হতে লাগলেন। কাবার যখন নিকটবর্তী আসলেন, আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনার উট ছিনিয়ে নিলেন আবরা দলেরা তথা ইয়ামান দেশের বাদশাহ যখন মক্কায় ঢুকলেন। ঢুকার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার উটকে ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব আবরার কাছে গেলেন এবং বললেন, আমার উট আমাকে ফিরিয়ে দেন। আবরার কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন, তিনি বলবেন যে এই কাবা ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমারও, তুমি এই কাবা ঘরকে রক্ষা করো, ধ্বংস করবে না, এই কথা বলবে। আবরার এটা ভাবলো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা এটা বলল না। তিনি বলল, আমার উট আমাকে ফিরিয়ে দাও। তখন আবরার সেই ইয়ামান দেশের বাদশাহ তিনি একটি প্রশ্ন করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে, আপনি যে বললেন আমার উট আমাকে ফিরিয়ে দেন, কিন্তু আপনি এই কথা তো বললেন না যে আল্লাহর ঘরকে রক্ষা করুন, এই কথা কেন বললেন না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনি বললেন, আমি উট চাষ করি, আমি উটের মালিক, তাই আমাকে উট দাও, এই উটের মালিক হচ্ছে আমি, তাই উটটি আমাকে ফেরত দাও। এবং তারপরে ব্যাপক একটি কথা বললেন, যেই কথাটি ফেমাস, যেই কথাটি ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে, অনেক ফেমাস, বিখ্যাত। তিনি বললেন, যেই কাবা ঘর যে রয়েছে সেই মক্কায়, সেই কাবা ঘরের মালিককে আমি নই, আমি উটের মালিক, কিন্তু যেই কাবা ঘর রয়েছে সেই কাবা ঘরের মালিক আমি নই, আল্লাহ, তাই আল্লাহ রক্ষা করবে, আপনি ভাঙবেন না কি করবেন যান, আল্লাহ রক্ষা করবে, আমি নই, আমি উটের মালিক। এই কথাটি একেবারে ইতিহাসের পাতায় ফেমাস, বিখ্যাত একটি কথা। এই কথা বলে তাকে উট ফিরিয়ে দিলেন। আবার আবরাহ তার সেনাপতি হাজার হাজার হাতি নিয়ে সেই মক্কাকে ধ্বংস করার জন্য তিনি ছুটে পড়লেন। যখন মক্কার সর্বপ্রথম যেই দেওয়াল ভাঙার জন্য হাতিগুলোকে আদেশ দেওয়া হলো, হাজার হাজার হাতির মধ্যে সবচেয়ে আগে যেই বড় হাতি, সেই হাতিটির নাম হচ্ছে মাহমুদ। সেই হাতিটি দেওয়ালটি যখনই ভাঙতে যাবে তখনই সেই হাতি একেবারে বসে গেলেন, দেওয়াল ভাঙতে গেলেন না। আবার আবরার সেই সেনাপতি, ইয়ামানের সেনাপতিগুলো সেই আদেশ দিচ্ছেন সেই মাহমুদ, সে হাতিকে, বড় হাতিকে, কিন্তু সে ভাঙতে রাজি নয়, সে সেদিকে যেতে চাচ্ছে না। আবার যখন ইয়ামানের দিকে যখন মুখ করাচ্ছে, শামসের দিকে যখন মুখ করাচ্ছে, তখন ঠিকই দৌড়িয়ে যাচ্ছে, কিন্তু কাবা শরীফ ভাঙতে রাজি নয়। যখন আরও অন্য হাতিগুলো রয়েছে তারা কাবা শরীফকে যখন ভাঙতে যায়, তখন আল্লাহ তাআলা একটি সূরা থেকে আমরা বুঝতে পারি যে সূরাটি প্রত্যেকটা মানুষের মুখস্থ, কিন্তু আমরা অর্থ জানি না। সেই সূরাটি হচ্ছে যে 105 নম্বর সূরা, 5টি আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আয়াতটি আমরা পড়ি ঠিকই, কিন্তু মানে জানি না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কার করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আমার বান্দা তোমরা কি দেখোনি সে আবরা, সেই সেনাপতিদের, সেই হাতিদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি, কিভাবে বিনষ্ট করেছি। যখন মক্কা যখন ভাঙতে গিয়েছিল, সেই সেনাপতি, সেই ইয়ামান দেশের সেই আবরার কিভাবে মক্কাকে ধ্বংস করেছে, সেই ধ্বংসক্ত বিষয় কি তোমরা দেখোনি? যেদিন তাদের আমি ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলাম, যেদিন আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে বিনষ্ট করেছিলাম, যখন হাতিগুলো, যখন মানুষগুলো সেই কাবাকে ভাঙতে যাচ্ছে, তখন আমি ঝাঁকে ঝাঁকে একটি পাখি পাঠিয়েছিলাম, সেই পাখিটার নাম হচ্ছে আবাবিল। সেই পাখি দ্বারা আমি পাথর ছুটিয়ে ওয়াতারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি সেই পাখির মাধ্যমে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে ধ্বংস বিনষ্ট করেছি। সেটা কি তোমরা দেখোনি? সেটা কি তোমরা জানো না?
এই ঘটনা ঘটার পর অনেক হাতি মারা যায়, অনেক মানুষ মারা যায় এবং ইয়ামান দেশের বাদশাহ আবরার তিনি যখন ইয়ামান দেশে ফিরে গেলেন, ফিরতে ফিরতে তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কাবা শরীফ তারা ভাঙতে গিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর কিছুদিন পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসলেন। আসার পর তার নাম দেওয়া হলো আমুল ফিল তথা হাতির বছর। এই বলে আরব দেশের লোক এই নামটি দেওয়া হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল হাতির বছরের দিনে তিনি 574 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। এই কথার সাথে কোনো আলেমের দ্বিমত নয়, সবাই একসাথে রয়েছে যে এই কথা ঠিক।